যারাই এই সরকারের সমালোচনা করতেছে তারাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই সরকারের হাতকে আরও শক্তিশালী করতেছে। আর বিএনপি সরকার যে শত শত ব্যর্থতার দায় নেওয়া ক্ষমতা ছাড়তে হবে, এটা কি আপনারা বুঝেন? আর বিএনপি ক্ষমতা ছাড়ার পরে কোন দল আসবে? জামাতও এদেশে ক্ষমতা টিকবে না বেশি দিন, মাসখানেক টিকবে, এর বেশি না। তারপর আসবে কি এনসিপি এদেশের ক্ষমতা টিকবে না, কারণ এনসিপি নতুন দল, দেশপ্রেমিক হতে পারে কিন্তু সরকার কিংবা রাষ্ট্র চালানোর মতো অভিজ্ঞতা তাদের নেই। আর ওই দিক দিয়ে জামাত একটা সংগঠন হিসেবে ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে সরকার চালানো ইম্পসিবল। হয়তো 15-20টা মন্ত্রণালয় চালাতে পারবে, কিন্তু সরকার রান করানো ইম্পসিবল। আর আমরা কিভাবে সমালোচনার মাধ্যমে সরকার আরও শক্তিশালী করতেছি? আমরা সরকারের একটা কাজের যখন বিরোধিতা করি, কারণ ওইটা তখন আমাদের কথা না, ওইটা জনগণের কথাই। সরকার যখন ওই ভুল কাজটা থেকে শিক্ষা নিয়ে আরও সুন্দরভাবে কাজটা জনগণ যেভাবে চায় ওইভাবে যদি করে দেয়, এক্ষেত্রে সরকারের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পায়। এখন সরকার যদি তাদের সমালোচকদের ধরে ধরে ঝেলে পড়ে, তাদের বিরোধী মত রাখতে না চায়, এক্ষেত্রে এই সরকারের হাতও আরও দুর্বল হবে, এই সরকার টিকার ক্ষমতাও আরও কমবে। আপনারা আপনাদের সমালোচকদের মুখ না থামায়া আপনারা আপনাদের ভুল কাজটার সমাধানের দিকে যান। বর্তমান দেশের যে বংশুর অবস্থা, হাজার হাজার কোটি টাকার ঋণ, দেশের অর্থ পাচার, চিকিৎসা, শিক্ষা, মানে এই সমস্ত খাতগুলোরে এমনভাবে ভাঙিয়ে দেওয়া হয়েছে ভারতের কথা মতো, এইটা কোনো সরকারি আয়সা সফলভাবে তুলতে পারবে না, তারা কয়েকটা ধাক্কা খাবে। তো এক্ষেত্রে আমরা বুঝি সরকারও কয়েকটা ধাক্কা খাবে, কিন্তু তারা যদি মানে জনমত কিংবা জনগণ যা চায় ওই হিসাবে যদি কাজ করে, তখন আমরাও তাদের কিছু কিছু ভুল হতে পারে, সরকারের অনেক ভুল হতে পারে, কিন্তু দিন শেষে তারাও তো দেশের পক্ষে কাজ করে। এই জিনিসটা মাথায় রাখা আমরাও আপনাদের পক্ষে তখন কথা বলবো। আর আমরা আপনাদের পক্ষে কথা বললে আপনাদের ক্ষতি। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের বিরোধী কোনো মত না থাকে, বিরুদ্ধে কথা বলার কেউ না থাকে, ওই মানুষটা বুঝে না সে কী ভুল করতেছে। যখন আপনার কোনো কাজের কাউন্টার দেওয়ার মতো কেউ থাকে যে আপনার এটা ভুল হয়েছে, তখন আপনি ওই কাজ থেকে আপনি যদি পজিটিভভাবে নেন, তাহলে আপনি ওই কাজ থেকে শিক্ষা নিয়ে ওই ভুলটা শুধরে নেবেন। এতে আপনার প্রতি জনগণের আরও আস্থা বাড়ে।